হাই ভিউয়ার্স, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো পিছনে দেখতে পাচ্ছ আমার মা, বাবা আর ভাই আমার সাথে আমরা সবাই বেরিয়ে গেছি আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো আমরা সুভাষগ্রাম থেকে ডাইরেক্ট চলে গেছি শিয়ালদা স্টেশনে। এখন যাব আলিপুর চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানার পুরো সামনাসামনি চলে এসেছি। তো ওই দেখো, দেখতেই পাচ্ছ চিড়িয়াখানার গেট দেখা যাচ্ছে। এখন এই ব্রিজটা ধরে রাস্তা পার হবো। তো ডাইরেক্ট ব্রিজের ওপর উঠেছি। উঠে যখন বাইরের দিকে চোখ গেল, তো দেখে চোখ তো ছানা বড়া। নিচে দেখি পুজোর মতো ভিড়। মনে যে হয়ে গেছে আজকে। তারপর ব্রিজে কোনো ছবি তুলতে দিল না, জানি না কেন। তো যাই হোক, এখন টিকিট কাটবো। টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমরা ভেতরে প্রবেশ করলাম। তো ভেতরে প্রবেশ করার পর দেখলাম সেই একই ভিড়। যাই হোক, এখন শীতের সময় তো ভিড় তো হবে। তো প্রথমেই দেখতে পেলাম আমার বাঁদরজি, যে খাঁচার সামনে ঝুলে আমাদের দিকেই তাকিয়ে আছে। তারপরে দেখলাম ওয়েস্টার্ন ক্রাউন পিজন, সে দেখ পুরো নীল। একজন এলো, এসে কোনো ভাওনা দিয়ে সেও পিছন ঘুরে চলে গেল। যাই হোক, একটা পাখি দেখলাম, তার পিছনে অনেক বড় লেজ। তো নামটা লেখা ছিল না, তাই বুঝতেও পারলাম নাকি। তো ওইদিকে দেখলাম বাবা ডাকাতেই সে তত্তরিয়ে চলে গেল। তো আমি একটুখানি গিয়ে পিছনে কাটিয়ে গেলাম, কিন্তু কোনো পাত্তা দিল না। তাই চলে গেলাম গ্রেপ প্যারট দেখতে। তো পুরো ম্যাকাওদের মতো দেখতে। যাই হোক, অনেক কটাই ছিল, দেখে ভালো লাগলো। তারপর ঢুকে গেলাম আমরা পুরোপুরি বার্ড জোনে। তো বার্ড জোনে ঢুকে তো দেখি পাখিরা চারিদিকে, আর আমরা খাঁচার ভেতরে। তো চারিদিকে অনেক পাখি ছিল, দেখে খুব মজাই লাগছিল, ইন্টারেস্ট জাগছিল মনে। তো অনেক নাম জানা না অনেক পাখি ছিল। তো তার মধ্যে বেশিরভাগই ছিল বদ্যি পাখি, যেগুলো ঘরে ঘরেই থাকে। তো অনেক মাটির হাঁড়িও ঝুলছিল, তার মধ্যে বদ্যি পাখিরা, লাভ বার্ডরা সব বসে বসে ঘুমাচ্ছিল। তো তারপরে নিচে দেখলাম খাবার দাবার রয়েছে। তো সেখানে ওরা খুঁটে খুঁড়ে খাচ্ছিল, আর চারিদিক থেকে অনেক পাখিরা উড়ে উড়ে যাচ্ছিল। তারপরে দেখলাম ময়ূর। সাইড অ্যাঙ্গেল থেকে নিতে হলো, কারণ সে পিছন ঘুরে বসেছিল। তো তারপরে প্রথমে এটাকে দেখে তো আমার সাপ মনে হচ্ছিল, তারপরে দেখি না, এটা তো কালো রাজহাঁস। সে দেখি সাপের মতো ব্যাঙ নিয়ে মাথা উঁচু করে বসেছিল। তো যাই হোক, পরে চলে গেলাম আমাদের জিয়ান্টের ওথুরি, ওটা হবে জিরাফ। তারপরে দেখতে গেলাম জিরাফ চারিদিকে মাঠের মধ্যে চরকি পাক খাচ্ছিল। তারপরে দেখলাম তার পাশেই ছিল এমু পাখি। সে যাওয়াতে তারাও দেখি ক্যামেরার সামনে এসে উঁকি মারছে। জানি না কেন, মনে হচ্ছিল যেন ফেমাস হওয়ার উদ্যোগ জেগেছিল তাদের মনে। তো তারপরে গেলাম ঈগল পাখি দেখতে। সেও দেখি উপরে উঠে ওপারে ঘুরে বসে বসে ঝেমাচ্ছে। দুপুরবেলা মনে হয় খেয়ে দিয়ে ঘুমাচ্ছিল। তাই আর বিরক্ত না করে চলে গেলাম টিয়া পাখি দেখতে। টিয়া পাখিরা বসেছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তো ওখান থেকে ডাইরেক্ট চলে গেলাম জলহস্তির কাছে। তারও দেখি একই অবস্থা, দুপুরের খাবার সেরে সেও দেখি রোদ পোয়াচ্ছে। তাই ওর পিছনে কাটি না খেয়ে চলে গেলাম সজারুর কাছে। কি আর কি লাভ, তার খাঁচা দিয়ে উঁকি মেরে তার জানলা দিয়ে দেখতে হলো তাকে। তো দেখলাম, যেটুকু দেখালাম। তারপরে দেখলাম কিছু কচ্ছপও ঘুরে বেড়াচ্ছে। তো তারপরে দেখতে গেলাম আমার সবথেকে প্রিয় পশু সাদা বাঘকে। সে বসেছিল, বসে বসে ঘুমাচ্ছিল। তো তারপরে দেখলাম সিংহ মামাজি, সেও দেখি বসে আছে। কিছুক্ষণ পর সে উঠলো, উঠে ক্যামেরার সবাই ভিডিও করছিল দেখে সে একটু পোজ দিল, একটু চারিদিকে দেখলো। তার বেশি না ঘাটে চলে এলাম চিতাবাঘের কাছে। কিন্তু চিতাবাঘটা দেখে আমার সন্দেহ হচ্ছিল, কারণ আসল চিতা না নকল চিতা বোঝা যাচ্ছিল না। তো এখানে দেখতে পেলাম গন্ডার। তো গন্ডারটাকে যখন সামনে দিয়ে দেখলাম, তখন পুরোপুরি হয়ে গেল স্ক্যাম, কারণ এক সিংহ গন্ডার বলে এখানে গন্ডারের সিংহই ছিল না। তো খারাপ লাগলো। তো আমরা চলে গেলাম ডাইরেক্টলি কুমিরের কাছে। কুমিরগুলো দেখি রোদ পোয়াচ্ছিল, চারিদিকে অনেক কটাই ছিল বসে বসে। তারপরে দেখলাম ম্যাকাও, নীল, লাল, অনেক রকম কালারিংয়ের ম্যাকাও। তো ম্যাকাওগুলো দেখছিলাম, উপরে হোয়াইট ম্যাকাও ছিল, কিন্তু তার মধ্যে একজন বেচারা বসে বসে বোর হচ্ছিল। সেটাকে হলো এই কালো রঙের এই ম্যাকাওটা। বেচারা একটাই ছিল, সিঙ্গেল মানুষ। তার কি করবে, সিঙ্গেল হলে আর যা হয়। সে লাফালাফি করে যাচ্ছে। তারপরে চলে গেলাম সারস পাখির কাছে। তো সারস একটা দেখি জলের মধ্যে চড়ছে আর গা পরিষ্কার করছে, আর অনেক কটা উপরে বসে বসে চারিদিকে তাকাচ্ছে। তারপরে চলে গেলাম শিম্পাঞ্জি। সে যেই দেখেছে মানুষ, অমনি সে পোজ দেওয়া স্টার্ট করে দিয়েছিল, শুয়ে শুয়ে চারিদিকে দেখছিল। তারপরে দেখলাম জেব্রা।
যেটা মাত্র 3টেই ছিল, বেশি ছিল না। তাই ওখানে আর সময় নষ্ট না করে চলে গেলাম রিং টেল লেমুরের কাছে। যে গিয়ে দেখি সে সিলিংয়ে চড়ে বেড়াচ্ছে। তারপরে কিছুক্ষণ পর সে যখন ডালে লাফলো তখন দেখতে পেলাম তার আসল রিং লেজ। তো সে ঝুলিয়ে আমাদের দেখালো, ভালো করে এদিক ওদিক ঘুরে দেখাচ্ছিল। তারপরে দেখলাম গ্রিন ইগুয়ানা। প্রথমে গিয়ে তো হকচকিয়ে গেছি, তাকে তো খুঁজে পাওয়া যায় না। তারপরে কিছুক্ষণ পর নিচের দিকে তাকিয়ে দেখি সে সামনেই বসে আছে, কিন্তু তার গায়ের রং বদলে সবুজের বদলে ধূসর রং করে বসেছিল। তারপরে চলে গেলাম আমরা দেখতে ক্যাসুয়ারি পাখি। তো গিয়ে দেখি প্রথমে পাখিটাকে দেখে আমার মনে হচ্ছিল ডাইনোসর, কিন্তু না, এটা আসলে এক ধরনের পাখি। তো এই পাশ ফিরতেই দেখি এ পাশে আরেকটা পাখি বসে আছে, একই রকম দুদিকে মুখ ফিরিয়ে। মনে হচ্ছে সংসারে ঝগড়া হয়েছে, তাই সংসারে কাটিনাকে চলে গেলাম ভাল্লুকজির কাছে। সেও দেখি এলো, এসে সে দেখা দিল, দিয়ে আবার দেখি হেঁটে চলে হেলে দুলে আবার নিচে চলে গেল। সেই জন্য চলে গেলাম হরিণের কাছে। হরিণ গিয়ে দেখি অনেক কটাই হরিণ চড়ছিল, মজা করছিল, ছুটে বেড়াচ্ছিল। একটা বাচ্চা হরিণ তার মার কাছে ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছিল। খুব মজাই লাগছিল সেই সব দেখতে। তারপরে দেখলাম একটা বড় হরিণ, তার অনেক বড় বড় শিং। কিন্তু সবথেকে লাস্ট পশু হলো ক্যাঙ্গারু। দেখলাম, যেটি দেখে এবার বাড়ি যাওয়ার সময় চলে এসেছিলো, কারণ চিড়িয়াখানা বন্ধ করে দেবে এবার। তো আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে বলো যে ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের কোন পশুটাকে ভালো লাগলো সবথেকে বেশি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, গুড বাই।